আপনি এই বিয়াটা করবেন না সুস্নাত বাবু। হোয়াটস দ্য রিজন? কারণ রাকা আপনাকে নয়, অন্য একজনকে ভালোবাসে। ওর বয়ফ্রেন্ড আছে, ও তাকেই বিয়ে করতে চায়। রাকার সাথে জোর করে বিয়া হলে কিন্তু ও জীবনে সুখী হবে লাই। ওরা দুজন দুজনকে তো দমে ভালোবাসে। বিয়ার পরও কিন্তু আপনাকে ভালোবাসতে পারবে নাই। এই বিয়াটা আপনাদের দুজনের জন্য একটা ভুল হয়ে দাঁড়াবে। দেখেন, আমি না এক্সপিরিয়েন্স থেকে কথাটা বলছি। মানে একটা মানুষের জীবনে বিয়েটা যদি ভুল হয়ে যায় না, তাহলে তার জীবনটা ছারখার হয়ে যায়। সেই লেগেই বলছি যে চেয়ে অশান্তিটা নিজের জীবনে নাই বা আনলেন, তার থেকে বরং আমাদের মেয়েটুকে যেতে দেন। আপনিও সুখে থাকুন আর আমাদের মেয়েটুকে সুখে থাকতে দেন। ওকে, বুঝলাম। বুঝলেন তো? বাহ, ভালো কথা। তাহলে আপনি না আজই দাদুকে প্লিজ ফোন করে জানাই দেন যে এই বিয়েটা আপনি করতে পারবেন না। কেন আমি ফোন করতে যাবো কেন? এই বাবা, এতক্ষণ ধরে যে আপনাকে আমরা সব বুঝালাম আর আপনি যে বললেন সব বুঝেছি। হ্যাঁ বুঝেছি, রাকার একটা বয়ফ্রেন্ড আছে। তো আছে, তার জন্য আমি বিয়ে করবো না। হ্যাঁ, আপনার হবু বউয়ের বয়ফ্রেন্ড আছে, এটা জানার পরেও আপনি ওকে বিয়ে করতে চাইবেন? অফকোর্স, ওয়াই নট? ও কিন্তু আপনাকে বিয়ের পর ভালোবাসতে পারবে না। না পারু তো? আমার কোম্পানিতে কজন এমপ্লয়ি আছে আপনি জানেন? আপনার কি মনে হয় সবাই মন দিয়ে ভালোবেসে এখানে কাজ করতে চাইছে? অফকোর্স নট। অলমোস্ট 80% এমপ্লয়ি আমার কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে যেতে চাইছে। আমি ওদের বেটার ডিল দিয়ে ম্যানিপুলেট করে আটকে রেখেছি। তো ওরা তো এমপ্লয়ি বটে, বউ বা আত্মীয় তার নয়। আমার কাছে একই, দে অল আর সেম। রাকার অন্য কোথাও মন আছে, তাই তো? থাকতেই পারে। আমার দায়িত্ব হলো ওকে বেটার ডিল দিয়ে ম্যানিপুলেট করে নিজের কাছে আটকে রাখা। আমার সংসারের প্রজেক্টে ওকে এমপ্লয় করা, and I will do that successfully. আমি এর আগে এরকম বহু ক্লায়েন্ট, বহু পলিটিশিয়ানদের হ্যান্ডেল করেছি। দিস ইজ নট আ বিগ ডিল, ট্রাস্ট মি। রাকার একটা কেন 10টা বয়ফ্রেন্ড থাকতে পারে, কিন্তু ওকে কিভাবে আমার কাছে টেনে আনবো সেই টেকনিকটা আমি জানি। লিসেন, ডোন্ট আন্ডার এস্টিমেট মাই স্কিল। আই এম অনলি 41। আপনাদের কি মনে হয় আমি এমনি এত বড় কোম্পানির সিইও হয়ে গেছি? মানুষের চুল দাড়ি পেকে যায় এখানে পৌঁছতে, আমি পেরেছি কারণ আমি ম্যানিপুলেট করতে জানি, সেই ক্ষমতা আমার আছে। রাকাকে বিয়ের জন্য রাজি করানোর ডিলটা আমার ক্র্যাক করতে ম্যাক্স টু ম্যাক্স 1 আওয়ার লাগে। বিয়েটা প্রজেক্ট, রাকা এমপ্লয়ি। কি রে ভাই, একটু মিউজিয়ামে সাজিয়ে রাখা উচিত। সরি, শুনতে পেলাম না, কাম এগেইন। কাকে বুঝাইতে এলাম আমরা? প্রথম দিনই বুঝেছিলাম এই একটা রোবট বটে, আজকে একেবারে শিওর হয়ে গেল। দাদু কার সাথে রাকার বিয়াটা ঠিক করলো বলতে কিনি? যদিও স্যার, মানে আপনাদের দাদু আমাকে বলেছিলেন। কি বলেছিলেন? যে আপনাদের বাড়ি থেকে লোক আসবে বিয়ের ভাঙচি দিতে। আপনি তো রায়ান, রাকার ভাই। সোশ্যাল মিডিয়া আমি চেক করে নিয়েছি, আপনাদের দুজনের নামটা ঠিক। কি বলো সুস্মিতা? কনফারেন্স হলো না গো, রাকার বয়ফ্রেন্ড আছে শুনেও ব্যাটাটার কোনো ভাবান্তরই হলো নাই। ও রাকাকেই বিয়াটা করবে। হ্যাঁ, আবার কিরম ছেলে রে বাবা?
আরে দূর দূর দূর, ও কোনো ছেলেই নয়, ও মানুষই নয়, হলো বট বট প্রবট। বটদা প্রথম দিন দেখে না ঠিকই বলেছিল, ওর কোনো মন নেই গো, ভালোবাসা তো দূর, ওর কোনো হিউম্যান ইমোশনই বোঝে না ও। আমার একটা রোবটের সাথে বিয়ে হবে? যা, এত বড় খবর পেয়েও যার মন টলো না, তার সাথে তুই ঘর করবি কি করে রাকা? না রাখা, ভালোবাসাহীন ঘর আমি তোমাকে কিছুতেই বাঁধতে দিব না। তুমি আমার উপর ভরসা রাখো, এই প্ল্যানটাও যখন ভেস্তে গেল তখন আবার নতুন করে ভাবা লাগবে রাখা। ঠিক বলেছো পারুল, যা শুনলাম তারপর এই বিয়ে কিছুতেই হতে দেওয়া যায় না। আমাদের নতুন করে নতুন উদ্যমে লড়তে হবে। সিঁদুরদানের আগে অব্দি লড়তে হবে। পারুল যাও, ঘরে গিয়ে সবাই ফ্রেশ হয়ে নাও, তারপর আমার ঘরে মিটিং হবে। দাঁড়া পারুল, তুই এটা করতে পারলি? আমি বারণ করা সত্ত্বেও তুই সুস্নাতর কাছে গিয়েছিলি বিয়েতে ভাঙচি দিতে। আমার ভালোবাসার ভরসার এই প্রতিদান দিচ্ছিস তুই। বাকিদের কথা আমি ধর্তব্যের মধ্যেই জানি না, কিন্তু তুই সবার বিরুদ্ধে গিয়ে আমি কিন্তু তোর জন্য লড়াই করেছিলাম পারুল। এতটাই বিশ্বাস করতাম আমি তোকে, আর সেই তুই আমার সিদ্ধান্তকে অবজ্ঞা করছিস কেন? উত্তর দে। কারণ রাকা দেবজ্যোতি নামক একটা ব্যাটাকে ভালোবাসে। আপনার ঠিক করা পাত্রের সঙ্গে জোর করে রাকার বিয়া দিলে ও জীবনে কখনো সুখী হবে না। রে, এত বড় কথা দাদুর মুখের উপরে পটাং করে বলে দিলি। কি রাকা প্রেম করে? আর সেই খবরটা আমি সবার শেষে পাচ্ছি। বিয়ের ডেট ঠিক করে ফেললাম, ওর হাজবেন্ড ঠিক করে ফেললাম, তারপরে খবরটা আমায় দেয়া হচ্ছে। বিয়ের দিন ধরবার আগে আমি আপনাকে এই কথাটা জানাতে চাইছিলাম দাদু, কিন্তু আপনার সামনে তো ওই কথাটা পারতেই পারলাম না। ছেলেটা কে শুনি? দেবজ্যোতিদা, আমাদের এই কলেজের সিনিয়র বটে, খুব ভালো বেটা। রাকা ওয়াকে দমে ভালোবাসে, আর ও রাকাকে একেবারে জান দিয়ে ভালোবাসে। সামনেই ক্যাম্পাসিং, ভালো একটা চাকরিও পেয়ে যাবে দেবজ্যোতিদা। আপনি আপনি দয়া করে প্লিজ রাজি হয়ে যান না দাদু, প্লিজ। রাখা দিদি, পারুল দিদি যা বলছে তা কি ঠিক? সব থেকে বড় কেস কিন্তু আমিই খাবো রাকা। সত্যিটা বলে দাও না লক্ষ্মীটি। ডর নেই, দাদু কিন্তু কিচ্ছুটি বলবে না। বলবো? কিছু ভয় নেই, একেবারে না।
রাখা তুমি বলো কেন, ভয় পেও না, বলো। বলি তো, হ্যাঁ আমি ভালো। না না মানে আমি 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 ভালোবাসি মানে দেবজ্যোতিকে। বেশ বেশ, খুব ভালো। দেখলে রুক্মিণী, দেখলে দাদু কিন্তু রেগে ভাইয়ার ওপরে যায় নাই। দেখো কেমন মাথাটা দুলাইছে আস্তে আস্তে। বোনের কথাটাতে কিন্তু ম্যাজিক আছে। দাদুরে পাথরের মনটা কেমন গলাই দিবে দেখো। কেস করেছে, এই পারুলটা না পুরো বিয়েটা ভেচকে দেয়। বিয়েটা ভেঙে গেলে আমার খুব চাপ হয়ে যাবে গো। গ্লোবেক্স এন্টারপ্রাইজ কোন ছাড়, কলকাতার কোনো কোম্পানি আমাকে চাকরি দেবে কিনা সন্দেহ। চুপ করে দাঁড়াও না। কিন্তু বাবার চোখ মুখ থেকে একটু ভালো ঠেকছে না রে। দেখ গোপের তলা দিয়ে কেমন মিটমিট হাসছে মনে হচ্ছে। কিন্তু হাসছে কেন? প্রেমের কথা শুনে তো হাসার কথা নয়। মল্লার, হ্যাঁ হ্যাঁ দাদু। আচ্ছা ওই দেবজ্যোতি মানে তো ওই ছেলেটা যাকে তুমি ওই গতকাল বিকেলে রাকা দিদির সাথে দেখা করতে নিয়ে এসেছিলে? হ্যাঁ দাদু। হ্যাঁ, তুমি যাকে ওই বন্ধু বলে পরিচয় করিয়ে দিলে আমার সাথে। হ্যাঁ দাদু। তখন তোমার মুডটা এমন ছিল তাই সাহস করে বলে উঠতে পারিনি। বটেই তো, বটেই তো। হ্যাঁ দাদু। অবস্থাটা ভালো ঠেকছে না, কেলেঙ্কারি হলো বলে। বড় খোকা, যাই বাবা, যাই যাই যাই। ঠিক আছে, এই দেখি দেখি, সর সর। হ্যাঁ হ্যাঁ বাবা। তোমার ছোট মেয়ে প্রেম করে সেটা তুমি জানতে? মাটি মুখো হয়ে দাঁড়িয়ে থেকো না, কথার উত্তর দাও। জানতে কি জানতে না? অদ্ভুত তো। তারপরে কোনো স্টেপ নাও। বিয়ে স্টেপের কথা বলছি বোধহয়। দাদু বাবাও চান। তুমি কেমন বাবা হে? কেমন শিক্ষা দিয়েছো তোমার নিজের ছেলে মেয়েদের? তার এমন সাহস, তার বিয়ে ঠিক হয়ে গেছে তবু সে বাইরের ছেলের সাথে মেলামেশা করছে। তাই নাকি? কিন্তু কি করে? আপনি তো গেটে সিকিউরিটি গার্ড বসিয়েছেন। অপদার্থ, ছেলেটা গতকাল এসেছিল বাড়িতে। ও, তোমাকে কোনো কথা বলাই বৃথা। যত দিন যাচ্ছে তোমার উপর আস্থা চলে যাচ্ছে আমার। আপনি কি কোনোদিন আমার উপর আস্থা রেখেছিলেন বাবা? আপনার চোখে তো আমি চিরকালেরই অপদার্থ। কারণ বরাবর তুমি সেটাই নিজেকে প্রমাণ করেছো। যাকে
এটা নিয়ে আমি আর কোনো বচসা চাইছি না। সুস্নাতর সাথেই রাকার বিয়ে হবে। যাক বাবা, তবে চাকরিটা বেঁচে গেল। হ্যাঁ আমার জয় বাবা ভুবনেশ্বর। দাদু কিন্তু শেরকা বাচ্চা, হ্যাঁ চিবিয়ে থুকে দিয়েছে সব কটাকে একদম। আর একটা কথা কান খুলে শুনে রাখো, এই বিয়ে নিয়ে যদি কোনো অশান্তি হয়, যদি আমি জানতে পারি যে তোমরা বিন্দু মাত্র এই বিয়ে ভাঙার চেষ্টা করেছো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ভয় পেয়ে ভুল হজম করবার বিটি আপনার লাতনি লয় দাদু। আপনার জেদের লিগে একটা ভুল ব্যাটাকে, একটা রোবটকে রাখার স্মৃতিতে আমি সিঁদুর কিছুতেই তুলতে দেব নাই। হে আমারও চ্যালেঞ্জ। ছোট খোকা। হ্যাঁ 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 বাবা। বিয়ে বাড়ি এত শুনশান কেন? নহবত ডাকো, বাড়ি সাজাও, সানাই বাজাও। ছেলের বাড়ির লোকজন গায়ে হলুদের তত্ত্ব নিয়ে চলে এসেছে। যা ভেতরে রেখে নিয়ে যা। মানালি 7 বাজা হলুদে ছেলের বাড়ির লোকজন গায়ে হলুদের তত্ত্ব নিয়ে চলে এসেছে। আসুন 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 আসুন। বাবা, এই রোবট বর তো দেখছি কটা মিনি রোবটকে পাঠাই দিয়েছে তত্ত্ব নিয়ে। কেমন কোট টাই প্যান্টস এসব পরে চলে আসছে। আরে বিদ্যুৎ, রক্তিম, অর্পিতা, তোমরা? বাবা,
তুমি এদেরকেও চেনো দেখছি। চাকরিটা তুমি কোথায় করো, অফিসে নাকি সুস্নাতর বাড়িতে? এক্সটেন্ডেড ফ্যামিলিকেও চেনা আছে? আরে দাদু না না, ওরা এক্সটেন্ডেড ফ্যামিলি নয়, ওরা হলো গিয়ে আমার কলিগ। আসলে স্যারের নিজের বলতে তো কেউ নেই, তাই অফিসটাই স্যারের বাড়ি। বাহ, খুব কর্মঠ ছেলে। তা তুমি এখানে ভোদার মতো দাঁড়িয়ে না থেকে একটু কাজকর্ম করো। ওনাদের হাত থেকে হলুদটা নিয়ে যাও, গায়ে হলুদ অনুষ্ঠানটা শুরু করতে বলে যাও। শিওর শিওর, এই তো আমি যাচ্ছি। পিসমণি, তুমি একটু ওই রাখার গায়ে হলুদটা শুরু করে দাও। না না না, শুরু করে দাও, শুরু করে দাও। না এই তো, এই যে পারুল, বৌদি, তোমরা গিয়ে একটু তত্ত্বগুলো দেখে নাও। হ্যাঁ দেখে নাও তো, দেখে নাও। ওদের সাথে যান যান। কই কই দেখি দেখি কি কি নমস্কারই দিল। এ কি তত্ত্বে কিউআর কোড? বৌদিদি দেখো, এটা আবার কি নতুন ঢং? কিউআর স্ক্যানার পাঠিয়েছে কেন? কি চাই ওর? মানে আমরা কি স্ক্যান করে ওকে টাকা পাঠাবো? বিয়ের খরচাটা মনে হয় আমাদের থেকেই তুলবে। আমি জানতাম কেস জন্ডিস আছে। এই ছেলে কিন্তু হাড় কিপটে। দাদু এখনো সময় আছে, ভেবে দেখো। হোল্ড অন। স্যার তত্ত্বের সাথে এই ইমেলটা আপনাদের পাঠিয়েছেন। স্ক্যানারের সাথে আবার ইমেল? নির্ঘাত কোন একটা স্ক্যাম করছে। এটা কিন্তু স্ক্যাম গাইজ। ওটিপি এলে কিন্তু কেউ শেয়ার করবে না, এটা কিন্তু স্ক্যাম। রান, বাজে চিৎকার না করে মেলে কি লেখা আছে সেটা পড়ে শোনাও। সবিনয় নিবেদন, আমি মনে করি গায়ে হলুদের তত্ত্ব ব্যাকডেটেড থট। আমার পছন্দের জিনিস আপনাদের পছন্দ নাও হতে পারে, তাই আমি তত্ত্বের ট্রেগুলোর সাথে একটা করে কিউআর কোড পাঠিয়েছি। প্রত্যেকের জন্য নির্দিষ্ট অ্যামাউন্ট ধার্য করা আছে। নিজের মোবাইল স্ক্যান করলেই টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। নিজের পছন্দের জিনিস আপনারা নিজেরাই পছন্দ করে কিনে নেবেন। মাছ, মিষ্টি আর দইয়ের টাকাও আলাদা করে ধার্য করা আছে। সি ইউ ইন দি ইভিনিং। রিগার্ডস, সুস্নাত রক্ষিত, সিইও গ্লোবেক্স এন্টারপ্রাইজ।